লেখা রয়েছে কন্টিনেন্টাল জিটি, যেটা টুইন সিলিন্ডার, তার জন্য এখানে টুইন লেখা আছে। এখানে রয়্যাল এনফিল্ড। আর এটা দেখেন, এখানে ভাই মুখ দেখা যাবে আমাদের। তাছাড়া যদি এর পেছনে আসি তো পেছনকার লুক দেখেন, যে দুটো সাইলেন্সার রয়েছে একদম সেই লেভেলের ভাই, কি বলবো। দেখেন এটা একটা ওই জন্য টুইন এটা। আর হাই এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এবং আজকে আমার সামনে কি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, রয়্যাল এনফিল্ডের সব থেকে বড় বাইক, যেটা হচ্ছে কন্টিনেন্টাল জিটি। তো আজকে আমি এই বাইকটির ফুল রিভিউ দিতে চলেছি, গাড়িটির ব্যাপারে, গাড়িটিতে কী রয়েছে না রয়েছে সব কিছুর ব্যাপারে। আর গাড়িটার প্রথমে লুকটা দেখলেন, এখানে লেখাই রয়েছে রয়্যাল এনফিল্ড। এটা রয়্যাল এনফিল্ডের সব থেকে বড় বাইক, এখানে রয়েছে কন্টিনেন্টাল জিটি। আর এই বাইকটা আমাদের লিবার পরিকল্পনা চলছে আমাদের একটা ফ্রেন্ডের, মুকলেশ ভাইজান। তার কারণে আরও আমরা শোরুমে এসে এটা চেক করতে এলাম। তো আমি গাড়ির প্রথম থেকেই বলি গাড়িটার, তো এই গাড়ির প্রাইসের ব্যাপারে বলে দিই। গাড়িটার প্রাইস রয়েছে 3.5 লাখ থেকে 4.5 লাখের মতো, মানে এক্স্যাক্ট প্রাইসটা আমার জানা নাই, তারপরে এইরকমই প্রাইস রয়েছে এটার। আর সামনে রয়েছে এটার এলইডি, সব এলইডি লাইট, কিন্তু এই যে হ্যাজাল ল্যাম্পগুলো এগুলো এলইডি দেয়নি, এগুলো বাল্ব দিয়েছে। তাছাড়া এখানে যে মাঠগার্ডটা এটা ফাইবারের দিয়েছে, এখানে টেলিস্কোপ সাবস্ক্রিপশন। তাছাড়া এখানে একটা রাবারের কাভার দিয়ে রেখেছে। এখানে ডিস্ক রয়েছে যেটা 320 mm ডিস্ক। এখানে টায়ার রয়েছে যেটা 100/70 সেকশনের টায়ার, আমি আপনাদের দেখাবার চেষ্টা করি সেটা। এই যে না, 100/90 সেকশন টায়ার রয়েছে এখানে। আর এটা স্পোক হুইলের সাথে আসছে। এখন ভাই আপগ্রেড হয়ে গেছে সব কিছু, অ্যালয় হুইল আসছে, টিউবলেস আসছে, কিন্তু এটা দুঃখিত যে এটা এখনও স্পোকের সাথে আসছে। তাছাড়া এই দিকে চলে আসি তো এখানে একটা ইয়ার কুল পেয়ে যাচ্ছেন, যেটা খুবই সুন্দর একটা জিনিস। এই যে এটা হচ্ছে ইয়ার কুল, কতটা বড় দেখেন ইয়ার কুল। আর 2 নম্বর বলতে এই গাড়িটা তো ভাই ফুললি লোহার সাথে রয়েছে। আর এটা দুটো সাইলেন্সারের সাথে রয়েছে, টুইন সিলিন্ডার। আমাদের নর্মাল বাইকে একটা থাকে, তবে এটাতে দুটো রয়েছে, এই দিকে একটা ওই দিকে একটা। হরেন তো সেই লেভেলে রয়েছে, কিছু বলার না। আর ইঞ্জিন দেখতে পাচ্ছেন যেটা নর্মাল ইন্টারসেপ্টার, যেটা অন্য বাইক আছে সেম টু সেম, এটা দুটোরই সেম ইঞ্জিন, যেটা রয়েছে 647 সিসি, 650 সিসির ইঞ্জিন রয়েছে, যেটাতে 47.3 হর্স পাওয়ার অ্যান্ড 53 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন, যেটা খুবই হাই লেভেলের টর্ক। তাছাড়া যদি এই দিকে আসি তো এটা হচ্ছে ফুট রেস্ট, যেগুলোতে প্রত্যেকটায় রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড লোগো রয়েছে। এখানে লেখা রয়েছে কন্টিনেন্টাল জিটি, যেটা টুইন সিলিন্ডার, তার জন্য এখানে টুইন লেখা আছে। এখানে রয়্যাল এনফিল্ড। আর এটা দেখেন, এখানে ভাই মুখ দেখা যাবে আমাদের। তাছাড়া যদি এর পেছনে আসি তো পেছনকার লুক দেখেন, যে দুটো সাইলেন্সার রয়েছে একদম সেই লেভেলের ভাই, কি বলবো। দেখেন এটা একটা ওই জন্য টুইন এটা। আর পেছনে এটা এলইডি দিতে পারতো, তবে ক্লাসিক এটা ধরে রাখার জন্য এখানে হ্যালোজিন বাল্বগুলো দেওয়া রয়েছে। এখানে এটা প্লাস্টিক রয়েছে, যে সুন্দর একটা প্রিমিয়াম প্লাস্টিক। এখানে একটা ডিস্ক রয়েছে যেটা 240 mm এর ডিস্ক। টায়ার যদি বলি তো টায়ার রয়েছে 100/90/130 সেকশনের, আর 18 mm এর রিং। আর এখানে স্পোকের সাথে এটাও এসছে। আর এর সিটের ব্যাপারে বলি তো সিট তো সেই লেভেল হয়, আরামদায়ক সিট রয়েছে, খুব সুন্দর একটা সিট রয়েছে। আর সামনে যদি আসি তো এখানে দুটো মিটার রয়েছে, একটা হচ্ছে স্পিডোমিটার, একটা হচ্ছে আরপিএম মিটার। এটা হচ্ছে চাবির জায়গা। আর সব জায়গায় ভাই রয়্যাল এনফিল্ডের লোগো রয়েছে। এখানে দুটি মিরর রয়েছে, মিরর দুটিও খুব সুন্দর লাগছে। এখানে একটা হ্যান্ডেল বার রয়েছে, যেটাতেও রয়্যাল এনফিল্ড লেখা রয়েছে সুন্দর করে। এখানে রয়েছে হেডলাইট, আগে 5 সুইচ ছিল না, তবে এটা হেডলাইট 5 সুইচ সবগুলি আপগ্রেড করা হয়েছে। এখানে 5 সুইচ। এটা হরেনটা আপনাদের একটু শোনাই আমি ভাই, সেই লেভেলের হর্ন রয়েছে। এটা ইঞ্জিন কিল সুইচ আর পাওয়ার কাট অফ, মানে অন অফ করার জন্য। আর এটা ভাই মুড। তাছাড়া এখানে ভাই অ্যাডজাস্টেবল লিভার রয়েছে, যেটাকে ছোটো বড়ো করা যায়। এগুলো রয়্যাল এনফিল্ডে আগে ছিল না, তবে এখন এগুলো অন্য বাইকের দেখে আপগ্রেড করা হচ্ছে। তো এই ছিল সেই বাইকটা ভাই এত সুন্দর। আর আমি ফার্স্ট টাইম ড্রাইভ করছি, ওই জন্য আরও ভালো লাগছে।